ত্রিপুরার শিল্পক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। তাকে আরোত্তরম্বিত করাই হচ্ছে আগামী দিনের মূল লক্ষ্যমাত্রা। বক্তা কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। বুধবার বিশ্রামগঞ্জস্থিত সিপাহীজলা জেলা শাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। সাথে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাসদত্ত, বিধায়ক কিশোর বর্মন, বিধায়িকা অন্তরা সরকার দেব, বিধায়ক বিন্দু দেবনাথ, বিধায়ক তোফাজ্জল হোসেন, টিআইডিসি চেয়ারম্যান নবাদুল বণিক, জেলা শাসক বিশাল কুমার সহ অন্যান্যরা। দীর্ঘ বৈঠক শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ভারত সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটি রাজ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা প্রতিনিয়ত যান এবং সেখানে উন্নয়নমূলক কাজ কতটুকু হচ্ছে এবং আগামী দিনে কি কি উন্নয়নমূলক কাজকর্ম হবে তা নিয়ে সকল বিষয়বস্তুর উপর বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি যেহেতু শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব ওনার হাতে রয়েছে, তাই এই রাজ্যের শিল্প বাণিজ্যের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন তিনি আরো বলেন, রাজ্যের শিল্প বাণিজ্যের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আর যে সকল পরিকাঠামোগত উন্নয়ন দরকার সেই বিষয়গুলো নিয়ে বিচার বিবেচনা করা হয়েছে এবং আগামী দিনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে সেই পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে। ইতিমধ্যে শিল্প বাণিজ্য দপ্তর ত্রিপুরায় ইউনিটি মল, SCZ সহ আরো বিভিন্ন কাজে হাত দিয়েছে রাজ্যের শিল্প পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে। রপ্তানির ক্ষেত্রে হিমালয়ান রাজ্যগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ত্রিপুরা। তাছাড়া তিনি আরো বলেন, ত্রিপুরার রাবার শিল্প আজ ভারতবর্ষের মধ্যে বিশেষ স্থান অধিকার করেছে। এর উৎপাদন আরো কিভাবে বৃদ্ধি করা যায় তার জন্য নিরন্তর কেন্দ্রীয় সরকার কাজ করছে এবং পুরো নর্থ ইস্টে 2 লক্ষ হেক্টর জমি রাবার উৎপাদনের জন্য বৃদ্ধি করার প্রচেষ্টা চলছে। भारत सरकार के द्वारा लगातार एक नॉर्थ ईस्ट आउटरीच कार्यक्रम संचालित किया जा रहा है और हमारे नॉर्थ ईस्ट के पूर्वोत्तर के जितने भी राज्य हैं उसमें सभी केंद्रीय मंत्री फोर्टनाइटली पहुंचते हैं। उस कार्यक्रम के तहत मेरा त्रिपुरा आगमन हुआ है और त्रिपुरा में सिपाही जला डिस्ट्रिक्ट में मैं पहुंची हूँ। तो यहाँ पे जो भारत सरकार की योजनाएं चल रही हैं उनका डिस्ट्रिक्ट के अंदर कितना क्रियान्वयन हुआ है, कितना बेनिफिशियरीज तक लाभ पहुंचा है, इसकी भी समीक्षा किया है। इसके साथ ही मेरा अपना जो वाणिज्य उद्योग मंत्रालय है वो यहाँ पर इंडस्ट्री को सपोर्ट करने के साथ साथ कैसे एक्सपोर्ट यहाँ से निर्यात की संभावनाएं यहाँ से बढ़े उसके लिए भी काम कर रहा है। तो जहां तक एक्सपोर्ट की बात है, आज त्रिपुरा हमारे देश का एक ऐसा राज्य है जिसकी एक्सपोर्ट प्रिपेयर्डनेस अगर हम हिमालयन स्टेट्स में बात करें तो देश में 4थे नंबर पे पहुंच गई है। तो और यहाँ से एक्सपोर्ट्स भी पिछले कुछ समय में काफी बढ़े हैं। तो हमने कोशिश ये की है कि 7 जो डिस्ट्रिक्ट्स हैं त्रिपुरा के, वहां का हर जिले का निर्यात का प्लान तैयार कर लिया गया है। एक्सपोर्ट को बढ़ाने के लिए जिस तरीके के इंफ्रास्ट्रक्चर की जरूरत है वो हम अपने मंत्रालय के माध्यम से फाइनेंशियल ग्रांट देकर उसको खड़ा करने में भी मदद करेंगे और यहाँ से ज्यादा एक्सपोर्ट होगा तो त्रिपुरा की इकोनॉमी को भी बूस्ट मिलेगा। बॉर्डर हार्ट्स, लैंड कस्टम स्टेशंस, SCZ, यूनिटी मॉल, ऐसे बहुत सारा काम है जो हमारे मंत्रालय ने यहाँ पर किया है। आगे भी यहाँ का जो रबर प्रोडक्शन है उसको बढ़ाने के लिए निरंतर काम चल। অন্যদিকে ত্রিপুরাতে রাবার উৎপাদন কেন্দ্র এবং যে অন্য আনুষঙ্গিক জায়গাগুলো রয়েছে তা পরিদর্শন করেন কেন্দ্রীয় শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং আগামী দিনে তার উন্নয়নের জন্য কাজ করবে সরকার বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।